আসসালামু আলাইকুম। ব্ল্যাক বিডি থেকে সবাইকে স্বাগত। সো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। আজকের টপিকসটা হচ্ছে নোটিফিকেশন। আমরা অনেক সাইট ব্রাউজ করার সময় কিন্তু বিভিন্ন নোটিফিকেশন অ্যালাউ করে থাকি। এটা কিন্তু ডেঞ্জারাস হইতে পারে আপনার যদি না জেনে অ্যালাউ করে থাকেন। সো প্রায় কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট আমরা ভিজিট করি। সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে যদি আমরা অ্যালাউ করি, পারমিশনটা দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু ওই ওয়েবসাইটের থেকে যখনই ইচ্ছা আমাকে নোটিফিকেশন পাঠাইতে পারে। ক্রম ব্রাউজার বা যেকোনো ব্রাউজার হইতে পারে। সো এরকমই একটা টুলস আজকে নিয়ে আসছি যেটা দিয়ে আপনি ফিশিং অ্যাটাক হয়। আপনি যেটাকে নোটিফিকেশন অ্যালাউ হিসেবে দিচ্ছেন, ওইটা কিন্তু আপনাকে পরবর্তীতে ফিশিং কোনো লিঙ্কও পাঠাইতে পারে। যেমন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এটা একটা টুলস আমি লোকাল হোস্টে ওপেন করছি, যেটার কাজ হচ্ছে যে যদি কেউ অ্যালাউ করে পারমিশনটা, তবে পরবর্তীতে ওনাকে 1 মিনিট পরে চাইলে নোটিফিকেশন পাঠানো যাবে। যেরকম আমি এখন দেখাচ্ছি আপনাদের। ধরেন কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় যদি এটা অ্যালাউ করি, আমার এখানে অলরেডি অ্যালাউ করা আছে, সেজন্যে এটা সরাসরি আমাকে নোটিফিকেশন দিয়ে দিবে। দেখেন এখানে আমি 2 বার অ্যালাউ করছি, 2 বারই কিন্তু নোটিফিকেশন চলে আসছে। আপনারা হয়তো দেখতে পারতেছেন, এই হচ্ছে নোটিফিকেশন। এখন আমি যদি কেউ আমার এই সাইটটা এখন ভিজিট করে, আমি যদি চাই ওনাকে প্রতি 1 মিনিট পরে আমি নোটিফিকেশন দিতে পারবো। এবং এই নোটিফিকেশনগুলো কীরকম, আমি যদি নোটিফিকেশনগুলোতে ক্লিক করি, তবে ওইটা কিন্তু আমাকে একটা লিঙ্কে নিয়ে যাবে, একটা ইউআরএলে নিয়ে যাবে। ওই ইউআরএলটা হইতে পারে ফেসবুক, হইতে পারে গুগল, হইতে পারে কোনো ফিশিং লিঙ্ক। যেমন এখানে যদি আপনার ডিটেলসটা আপনি দেন, এটা কিন্তু আপনি মানে এই যে ট্যাবটা, এটা কিন্তু আমি নোটিফিকেশনে ক্লিক করার পরে এটা পাইছি, ফেসবুকের যে পেজটা এটা। এখানে যদি আমি আমার ডিটেলস দিই, তবে কিন্তু এটার পাসওয়ার্ড, ইউজার নেম সম্পূর্ণ চলে যাবে হ্যাকারের সার্ভারে। যেমন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নোটিফিকেশনের জন্য একটা সার্ভার ওপেন করছি পাইথনের। এটা পোর্ট হচ্ছে 5000-এর রানিং চলতেছে। এটা হচ্ছে সেকেন্ড একটা টুল, জ্যাফিশার। এটার কাজ হচ্ছে আপনার ফিশিং লিঙ্ক ক্রিয়েট করা এবং ওই লিঙ্কে যদি কেউ প্রবেশ করে ওইটার ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেভ করা। সো যেহেতু আমি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি নাই, নর্মালি একটা টুলসের মাধ্যমে দেখাচ্ছি, এই জন্য আমাকে 2টা অপশনে চালু করা লাগছে, 2টা সার্ভার চালু করা লাগছে। সো এরকম নোটিফিকেশনে ক্লিক করার পরে যদি এরকম ইউআরএল আসে, কোনো ফিশিং লিঙ্ক বা কোনো পার্সোনাল ডাটা দেওয়ার জন্যে কোনো ফ্যাক পেজ আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্টেই যেটা চেক করবেন সেটা হচ্ছে ইউআরএলটা। এখানে দেখেন ইউআরএলটা দেখাচ্ছে এরকম, এটা লোকাল এক্সপ্রেসের একটা ইউআরএল, mobile.html এর একটা ফাইল ওপেন হয়েছে। এই ফাইলের ভিতরে ছিল এই ফ্যাক ইউআরএলটা। সো এই ভিডিওটা এই কারণেই আমি আপনাদের দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ, নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ফিশিং অ্যাটাক হইতে পারে। তার আগে আমি একটা রিলস দিয়েছিলাম, ওইটা থেকে আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট এটা আমি এখন জিনিসটা ক্লিয়ার করছি। এই টুলসটা বানাইতে গিয়ে মানে আমার সাধারণত নর্মালি একটা কোডিং লাগছে, আর ফায়ারবেস নামে একটা ওয়েবসাইট লাগছে, যেটা কিনা আমি 24 আওয়ার্স কন্ট্রোল করতে পারবো যদি কেউ নোটিফিকেশন অ্যালাউ করে। সো আমি কিন্তু এরকম লিঙ্ক, এরকম কোড কিন্তু কোনো গিটহাবে বা আমার ফেসবুকে কোনোখানে আমি শেয়ার করি না, কারণ এইগুলা বেআইনি কাজে মানুষ ইউজ করতে পারে। এই জন্যে যেটা কিনা নিয়ম নাই যে এইরকম কোড শেয়ার করা। এই ভিডিওটা আমি এই জন্যই করেছি, যাতে আপনাদের বুঝাইতে পারে যে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ফিশিং অ্যাটাক হইতে পারে, আপনারা যাতে সতর্ক হইতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে পারেন, যাতে আপনার ফ্রেন্ড ফলোয়ার কেউ দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।